যুবক, তুমি জানো পৃথিবীতে তুমি আর কতদিন বাঁচবা? এই পৃথিবীটা ছেড়ে তুমি চিরতরের জন্য চলে যাইবা। যেদিন তুমি কবরে যাইবা সেদিন তুমি বুঝবা কে তোমার ভালো, কে তোমার আপন আর কে তোমার পর। যুবক, তুমি চিন্তা করে দেখো, তোমার মতো অনেক যুবক 18 বছর, 10 বছর, 20 বছর, 26 বছর, 30 বছর এই যুবক অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যুবক, তুমি চিন্তা করে দেখো, তুমি পৃথিবীতে আর কতদিন বাঁচবা? এই পৃথিবীর মায়া তুমি ছাড়তে পারতেছ না। যেদিন আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে যাইবে সেদিন তুমি বুঝবা এই পৃথিবীতে কেউ তোমার আপন না, সবাই তোমার পর। তোমার আপন হচ্ছে একমাত্র আমার আল্লাহ। যেদিন পৃথিবী থেকে তুমি অন্ধকার কবরে চলে যাইবা, তোমার সাথে 3 টুকরো কাপড় আর তোমার নেক আমল যাবে। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ধন, তোমার সম্পদ কিছুই তোমার সাথে যাবে না। আজকে যে ছেলে মেয়ের জন্য তুমি আমার মালিককে ভুলে গিয়েছ, যুবক, চিন্তা করে দেখ। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, যদি নেক আমল নিয়ে কবরে না যাও তাহলে ওই অন্ধকার কবরে তোমাকে আগুনের ভিতরে জ্বলতে হবে। যুবক, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, তুমি ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? দুনিয়ার আগুনের ছেঁকা যখন তোমার হাতে লাগে তুমি ব্যথা পাও, চিৎকার মেরে উঠো। আর ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ যুবক, কত ভয়াবহ। পৃথিবীতে তুমি কি করতেছো যুবক? চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। তুমিও তো একদিন কবরে যাইবা। যেদিন কবরে যাইবা সেদিন তুমি রব্বে কারিমের দরবারে কি জবাব দিবা? রব্বে কারিম যখন বলবে, বল মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার নবীকে যদি তুমি না বলতে পারো তাহলে অন্ধকার কবরে তোমার কি কষ্ট হবে, কি আযাব হবে একটু চিন্তা করে দেখেছো? যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করো, তওবা করো, তওবা করো, রব্বে কারিমের কাছে তওবা করো। আল্লাহ, আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনার কাজ করব না, আর কখনো গুনার কাজ